ফেন্টানিলের ওভারডোজে কি মৃত্যু হলো এনআরএস-এর নার্সের? ইতিমধ্যেই কিন্তু সামনে আসছে একাধিক তথ্য। নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি প্রীতি। এবং আমরা জানি গত পরশু রাতে এনআরএস-এর একেবারে ওয়াশরুম থেকে কিন্তু এক মহিলা নার্সের তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এবং তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং ইতিমধ্যেই যে তথ্য সামনে আসছে, কারণ কিভাবে মৃত্যু হলো তা নিয়ে কিন্তু প্রথম থেকেই উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে, তবে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এন্টালি থানায় কিন্তু কোনো মামলা রুজু করা হয়নি। তবে যখন তার দেহ উদ্ধার করা হয়েছিল ওই ওয়াশরুম থেকে, তখন দেখা গিয়েছিল সেখানে একটি সিরিঞ্জ এবং 3টি ফেন্টানিলের যে ছোট বোতলগুলো রয়েছে সেগুলো পড়েছিল এবং প্রত্যেকটাই কিন্তু খালি ছিল। এবং উল্লেখযোগ্যভাবে এই ফেন্টানিল সেটা কিন্তু মানুষকে মানুষ যখন খুব ক্লান্ত হয়ে পড়ে বা ব্যথা কমানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়। এবং যে জিনিসগুলো পাওয়া গিয়েছিল সেগুলো কিন্তু প্রত্যেকটাই হাসপাতালের ছিল। তবে উল্লেখযোগ্যভাবে 2 মিলিলিটারের বেশি কিন্তু এই ফেন্টানিল ইউজ করা যায় না। এবং যেটা পুলিশ আধিকারিকরা তারা তদন্ত করে জানতে পেরেছেন যে হাসপাতালে রোগীদের দেওয়ার পাশাপাশি যে সমস্ত নার্সরা তারা নাইট ডিউটি করতেন নিজেদের ক্লান্ত ভাব কমানোর জন্য, তারাও কিন্তু এই জিনিসটি ব্যবহার করতেন। কারণ এই নার্সের বাঁ হাতে কিন্তু সিরিঞ্জের দাগও পাওয়া গিয়েছে, ফলে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে তিনিও ব্যবহার করেছিলেন এই ফেন্টানিল। তবে 3 বোতল কেন, অর্থাৎ 3টি বোতল কেন ছিল, সেটা কি তিনি নিজেই ইউজ করলেন নাকি অন্য কারোর জন্য নিয়ে আসা হয়েছিল, এই বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষ। এবং ফেন্টানিল যদি বেশি পরিমাণে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটা মৃত্যুর কারণ হতে পারে। তবে তার শরীরে কত পরিমাণ ফেন্টানিল ছিল, অর্থাৎ তিনি কতটা নিয়েছিলেন বা তার শরীরে কতটা তরল প্রবেশ করানো হয়েছিল, তিনি নিজে নিয়েছিলেন নাকি অন্য কেউ দিয়েছিল, সেই বিষয়টা কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরই জানা যাবে। তবে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে আরও যে তথ্য দেওয়া হচ্ছে, পটাশপুরের বাসিন্দা ছিল এই রূপালী বর্মন এবং তার পাশাপাশি 2024 সাল থেকে তিনি নার্স হিসেবে কাজ শুরু করেন। কি করছে কি না করছে আমি ওকে বুঝবো কি হয়, সেই জন্য ওরা তদন্ত করে একটু দেখুন, যাতে সুস্থ বিচার হয়। আর এই জন্য চাই যে শুভেন্দুবাবু যদি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন এখন আমাদের পূর্ব মেদিনীপুরে, শুভেন্দুবাবু এই বিনতি অনুরোধ আমার, আর অন্য কিছু না। আরও খুব শান্ত মাথার মেয়ে, মানে হুট করে রেগে যায় না, কিন্তু এরকম হলো সেটা আমরা মেনে নিতে পারছি না। এর জন্য আমরা বলবো ওই হাসপাতালের যিনি প্রধান উনি যেন এর বিচার ব্যবস্থা সুপরিকল্পনা দেয়। এবং চাকরিতে জয়েন করেছে 10 বছরের কাছাকাছি চাকরি লাইনে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ওনার কাছে আমাদের বিনীত অনুরোধ উনি যেন এই আমার ননদের তদন্তটা ভালোভাবে করে এবং এর শাস্তি যেন হয়। 2 বছর আগেই তার বিয়ে হয়, তার সমাজ মাধ্যমে পরিচয়ের পরে কিন্তু বিয়ে হয়। তবে বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। অর্থাৎ আদৌ ফেন্টানিলের ওভারডোজের কারণে মৃত্যু নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। কারণ ভেতর থেকে দরজা বন্ধ ছিল, বাইরে থেকে তার সহকর্মীরা এবং সিকিউরিটি গার্ড তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এবং যদি তিনি আত্মহত্যার চেষ্টা করেন বা ভুলবশত, তিনি যেহেতু নার্স দীর্ঘদিন ধরে কাজ করছেন, সেক্ষেত্রে ভুলবশত এই ফেন্টানিল ওভারডোজ নিয়ে নেওয়া সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। ফলে স্বাভাবিকভাবেই কতটা ফেন্টানিল তিনি নিয়েছিলেন এবং যদি আত্মহত্যা করার চেষ্টা করেন, ফলে তার পেছনে কি কারণ ছিল, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। ক্যামেরায় তাপসের সঙ্গে পৃথিবীর রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।